أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসর 59 নম্বর সূরা 28 নম্বর পারা 3 নম্বর রুকুর 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। ও নবী, আপনি ঘোষণা করে দেন, আমি আল্লাহ আকাশ এবং জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আছে নাকি? আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর পরিচয় নিজে তুলে ধরেছেন, আমি তো এক আল্লাহ। কেমন আল্লাহ? সে আল্লাহর ব্যাপারে বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন সত্তা, আমি এমন আল্লাহ। আমার ভাইরা শুনে রাখো, আল্লাহ বলে দুনিয়ার কেউ যেটা দেখে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে জ্ঞান রাখি। চিল্লায় এখন ঠিক কিনা? আলিমুল গায়ব, আল্লাহ বলছেন আমি আলিমুল গায়ব। আমাকে যেটা দুনিয়ার কেউ বুঝে না, যেটা কেউ দেখে না, আলিমুল গায়ব, আমাকে দেখা যায় না, আমি এমন সত্তা, আমি এমন মালিক, আমি এমন আল্লাহ যিনি গায়বের খবর জানেন। এরপরে বলেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস শাহাদা, আল্লাহ তাআলা বলেন আর প্রকাশ্যে যেটা হয় আর গোপনে যেটা হয় সেটার ব্যাপারে সব কিছুর খবর রাখেন তিনি কে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলতেছেন 3 নম্বরে হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সবচাইতে বেশি দয়াবান যিনি, যার কাছে সমস্ত দয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিয়ে বলতেছেন আমি হলাম রহমান, দয়ালু। আল্লাহর মতো এত দয়ালু আর পৃথিবীতে কেউ আছে? কথা কয় না, আছে নাকি? আল্লাহর দয়া যদি না থাকতো আমার মনে হয় কোনো মা সন্তান ডেলিভারি করতে পারত না। মায়ের কলিজার ভিতর থেকে কলিজা ছিঁড়ে সন্তান পৃথিবীতে অবস্থান করেন, পৃথিবীতে ভূমিষ্ঠ হন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি দয়া না করতেন একটা মাও দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করতে পারতেন, জন্ম দিতে পারতেন না, ভূমিষ্ঠ করতে পারতেন না, ডেলিভারি করতে পারতেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো, আমি এমন রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমান, আমার দয়াকে 100 টুকরা করেছি। আর 100 টুকরা করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ দয়া, 1 ভাগ রহমত গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে পৌঁছায় দিয়েছি। আর 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, 1 টুকরা ভালোবাসা, 1 টুকরা ভালোবাসার অর্থ কি দেখেন? আল্লাহর কোনো বান্দি যখন ডেলিভারি করতে যান, শরীরের মধ্যে প্রচন্ড ডেলিভারি যন্ত্রণা, ছোট্ট জায়গা দিয়ে কখনো সন্তান ডেলিভারি হয় না। আল্লাহর বান্দি যখন ডেলিভারি করতেছেন, কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সন্তান ডেলিভারি করার জন্য যখন আসু করে চলে গেল, এত জোরে লাথি মেরেছিলাম, লাথি খাইয়া মা আমার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেছে, সন্তান ডেলিভারি হয় না। মা জিহ্বাটারে দাঁতের ভিতরে ফেলাইয়া কামড়ায় কামড়ায় জিহ্বা শেষ করছে, ঠোঁটগুলো শেষ হয়ে গেল, মায়ের সন্তান ডেলিভারি হয় না। ডাইনি এই দিক থেকে আল্লাহরে বারবার ডাকতে থাকে, আল্লাহ 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 বলে ডাকতে থাকে, মাও ডাকতে থাকে, পাশে যারা ছিল সবাই ডাকতে থাকে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমারে ডাকতে শুরু করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রহমতের জোশ মেরে যায়, আমি সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন?
আল্লাহ তাআলা বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। এ কথা আল্লাহ বলতেছেন। আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলছেন আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না, আল্লাহ কখনো বানিয়ে কথা বলে না, আল্লাহ যা বলে সদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ, এটাই হলো কি আল্লাহ। আমরা মিথ্যা কথা বলি, কোরআনের মাহফিল এসে মিথ্যা কথা বলি, মসজিদে বসে মিথ্যা কথা বলি, বাজারে গিয়ে মিথ্যা কথা বলি, মাঠে গিয়ে মিথ্যা কথা বলি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আমার প্রতিশ্রুতি কখনো ব্যতিক্রম হয় না। আমি আল্লাহ কখনো প্রতিশ্রুতি ব্যতিক্রম করি না। বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক, যতবার ডাকবি ততবার তোর ডাকে সাড়া দেব। আরো জোরে বলুন। কাঁদতেছেন ডাইনি, হায় আল্লাহ আর পারি না, সহ্য হয় না, দুইটারে দুই জায়গায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। মা কাঁদতেছেন, ডাইনি কাঁদতেছেন, পাড়া প্রতিবেশী কাঁদতেছেন, ওদিকে স্বামী বেচারা বারবার টেনশনে রয়েছেন, চিন্তা করছেন, শ্বশুর শাড়ি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা রে আর দীর্ঘায়িত করিস না, আমার বান্দার কান্না ভালো লাগে না, আমারে যখন আল্লাহ কয়ে ডাক দিছে আমি আর সইতে পারি না। সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ায় কুদরতিভাবে মায়ের ছোট্ট জায়গাটাকে আমি আল্লাহ কুদরতিভাবে প্রশস্ত করে ডেলিভারির ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, ছোট্ট জায়গা দিয়ে মা সন্তান ডেলিভারি করতে পারতেন না, আল্লাহরে ডাকার কারণে আল্লাহর দয়ায় সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি করতে গিয়ে মা যে কষ্ট স্বীকার করেছিল, এই কষ্টের বিনিময়ে সন্তান আসার সঙ্গে সঙ্গে মা সন্তানকে ধরে আছাড় দিয়ে পায়ের নিচে ফেলায় মেরে ফেলার দরকার ছিল। এত পরিমাণ কষ্ট দিয়েছিলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে মায়ের কলিজার ভিতরে একটু ভালোবাসা তৈরি করে দিলেন, মহব্বত তৈরি করে দিলেন। ডাইনি কানের গোড়ে ফিস ফিস করে বলেছে তাকায় দেখ তোর বেটা হয়েছে। কলিজার ভিতরে এত ব্যথা ছিল, মা মনে হচ্ছে 10 দিনের ব্যথা, সেকেন্ডের ভিতরে সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে সব ব্যথা বেদনা ভুলায় দিয়েছেন কে? আরো জোরে বলুন। সব ব্যথা বেদনা ভুলে গেল। সন্তানকে না পেয়ে সন্তান মাটির ভিতরে কাঁদতেছেন। মা ডাক দিয়ে বলে ডাইনি মা আমার বেটারে আমার কোলে দাও, আমার বেটির আমার কোলে দাও। ডাইনি ডাক দিয়ে বলে কলিজার টুকরা এত বড় কষ্ট স্বীকার করলি, এই সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলি। আমার সোনার মুসলমানেরা শুনে রাখো, এমন সময় ডাইনি বলে যে এই সন্তান ডেলিভারি করতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিস, কেন যেন সন্তান চাস? আল্লাহর বান্দি ডাক দি বলতেছে ডাইনি মা যখন আমার কানের ভিতরে আমার বেটার বেটির ওয়া শব্দ কানের ভিতরে গিয়েছে, 10 মাসের সব ব্যথা বেদনা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে ভুলায় দিয়েছে। আমার বেটা কই, আমার বেটারে আমারে কোলের ভিতরে দাও। আল্লাহু আকবার। 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দয়া আল্লাহ মায়ের অন্তর ভিতরে সেট করে দিয়েছেন। এখন আর মা সন্তান কাঁদলে আর থাকতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, শুধু তাই নয়, ছোট্ট একটা মুরগি আস্তে আস্তে করে বড় হলো, ডিম দিল। ডিম দেওয়ার পরে ডিমটা তাও দিয়ে 20 থেকে 22 দিন পরে যখন বাচ্চা ফুটে বের হয়ে গেল, বাচ্চাটা নিয়ে রাস্তায় চলাফেরা শুরু করে দিল। ছোট্ট বাচ্চা পেয়ে আকাশের কাকার সিল ওই বাচ্চাগুলো সুদিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। যখনই সিল এসে সু দিতে চায়, বাচ্চা নিতে চায়, সঙ্গে সঙ্গে মা মুরগি বাচ্চারে তার ভাষায় ডেকে ডেকে পাকার নিচে করে পালায়া রাখে। কথা কয় না, বোঝা যাচ্ছে আমার কথা? প্রিয় ভাই সব, মায়ের মুরগির মা মুরগির কলিজার ভিতরে কে বিবেক দিল, কে মর্যাদা দিল, কে মহাব্বত দিল? এই মহাব্বত কেবলমাত্র হুয়ার রহমানুর রহিম, যিনি সব চাইতে দয়াবান, ওই আল্লাহ রাব্বুল আলামিন মা মুরগির কলিজার মধ্যে দিয়া দিয়েছেন। বিশাল বড় একটা গাভীর বাচ্চা প্রসব করেছেন। গাভী বাচ্চা প্রসব করার পরে দড়ি দিয়ে মা গাভীটারে বেঁধে রেখেছেন, আর বাচ্চাটা এদিক ওদিকে একটু লাফায়া লাফায়া বেড়াইতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন।
বাচ্চারে না দেখে মা দৌড়ে ছিঁড়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এমন কি মা বুঝাতে চায় আমার বাচ্চা কই, আমার বেটা কই, আমার বেটি কই, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। এমন কি ওই বাচ্চারে যদি কেউ ধরতে যায় তাহলে সঙ্গে সঙ্গে মা তার দড়ি ছিঁড়ে মনে হচ্ছে ওই সন্তানকে আগলে রাখার জন্য, ওই মানুষের হাত থেকে বাঁচানোর জন্য মা বারবার ঢিস দিতে যায়, মা বারবার আঘাত করতে চায়। এই যদি দয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন 99 টুকরা ভালোবাসার দয়া রেখেছেন, সেই আল্লাহর দয়া কত হতে পারে? সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাই সাহেব, তাহলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এক নম্বরে আলিমুল গায়ব, গায়বের খবর কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটার ব্যাপারে জানি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, এই জ্ঞানের অধিকারী, গায়েবের যে অধিকারী, এই জ্ঞান আমি দুনিয়া আর কাউকে দেন নাই, আল্লাহ কাউকে দেন নাই। গায়েবের খবর কেউ জানে না, এমনকি নবী রাসূল পর্যন্ত গায়েবের খবর জানে না। জানে কে? গায়েবের ইলমটা আল্লাহর কাছে রয়েছে, অন্য কারো কাছে নাই। কারণ প্রিয় ভাই সব, মাটির নিচে কি আছে এটা যদি দুনিয়ার কোনো মানুষ জানতো তাহলে একজন আর একজনকে হত্যার সঙ্গে সঙ্গে করে ফেলতো, মাল পাহারার দেওয়ার জন্য, মাল নেবার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গায়েবের খবর কোথায় কি আছে ব্যাপারে কাউকে আমি দেই নাই। গায়েবের কেবলমাত্র এক ছন্দ মালিকানা আমি আল্লাহর হাতে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যেটা দেখতে পায় না সেটা দেখতে পায় কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাই সাহেব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো হে মুসলমান, আমি আল্লাহ তাআলা গায়েবের অধিকারী। আর গায়েব যেটা সেটা দেখা যায় না, সেটার নাম হলো গায়েব। আর যেটা আল্লাহ দেখেন, অন্য কেউ বুঝতে পারেন না, দেখতেও পারেন না, সেটার নাম হলো গায়েব। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন বান্দাগুলি শুনে রাখো আমি আল্লাহ এমন আল্লাহ। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন। খুব খারাপ লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে নাকি? প্রিয় ভাই সব, আমার অভ্যাস হলো তাফসীর করে কথা বলে, একটা আয়াত পড়ো সে আয়াতের ব্যাখ্যা দেওয়া। কেসা এত কেসা পেটের ভিতরে আছে, সারা রাত যদি আয়ব বাসুর গান কই আল্লাহর কসম এখান থেকে শেষ হবে না। সারা রাত যদি আন্ড কিশোরের গান কই এখান থেকে শেষ হবে না। সারা রাত যদি সালমার গান গায় এখান থেকে শেষ হবে না। কারণ আল্লাহ কণ্ঠের ভিতরে একটা জাদু দিয়েছেন, যেদিকে নিয়ে যাবে ওই দিকেই যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কয়েকদিন আগে একটা গান ভাইরাল হয়েছে, দেখেন একটা গান আমার ভাইরাল হয়ে গেছে, বিশাল বড় গান ভাইরাল হয়ে গেছে। মান্না একটা গান গাইছিল, আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান বুকের খনি আম্মা জান। কি কথা কয় না? ঠিক কিনা? চলে গেছে কিন্তু গলা ওই দিকে, ঠিক কিনা? ওইটারে নকল করে আমি আমার ভাষা আমি বলেছি, ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জান আজান হলে নামাজেতে যান, ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান আজান হলে নামাজেতে যান। ঠিক কিনা? নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। এই কথাটা বলছে হাদিসে নবী দু জাহান, ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান। কথা কয় না? ঠিক কিনা? যেদিকে নিয়ে যাব গলা ওই দিকেই যাব। কয় পাগলে গান বানালো, চিঠি লেখেছেন বউ আমার
কথা কয় না, কি বলবো একটু? চিঠি লিখেছেন বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। বইয়ের হাত যদি ভাঙ্গায় চিঠি লিখলো কেমনে রে ভাই? ওইটার আমি নকল করে বলেছি, ওটা চিত্র জগৎ ধরে নকল করে বলেছি। চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। ও লাইলাতুল কদরের রাতে জিবরাইলের মাধ্যমে এমন চিঠি লিখছেন আল্লাহ তার বন্ধুর নিকটে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। শরিয়াতের যত বিধি বিধান এতে লেখায় আছে, চিঠি লিখেছেন আল্লাহ তার। কথা কয় না, কথা কয় না। আরে ভাই, আল্লাহ কণ্ঠের মধ্যে একটা জাদু দিয়েছেন, যে দিকে যাবো ওই দিকে যাবো। আবার যদি বলি আমার ভাইরাম, পৃথিবীতে যতদিন আপনি এখানে থাকবেন আপনার জন্য আমি আল্লাহ যা বলছি ওইটাই করা লাগবে। না আর কেউ যাবো না, একটু আলোচনা করে তারপরে যাবে ইনশাল্লাহ। আমির হামজা, বজলুর রশিদ, তারপরে অন্তত 25-30টা আছে এখানে, টেনশন নেই ইনশাল্লাহ। আপনারা তো আসেন না চলে যাবেন? আসেন না চলে যাবেন? দেখি কারা কারা চলে যাবেন, হাত তুলে দেখান। কেউ নাই। আসেন কারা কারা, দেখি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাই সাহেব, রাস্তায় আসতে লেগে দেখলাম বিশ্ব রোডের পাশে এরকম বক্স আছে, মাইক আছে, ওইখানে সিনেমার নাটকের গান হচ্ছে। আমরা ওই মাহফিলে যাই নাই, আমরা এসেছি টাটকা কোরআনের মাহফিলে, যে কোরআন শুনলে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেয়। চিল্লা এখন ঠিক না? সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। এত বড় মজার কোরআন, এত বড় মজার কোরআন শুনলেই মজা লাগে, কোরআন শরীফ পড়লেই মজা লাগে, ঠিক না বা ঠিক? কোরআন শরীফ এত মজার কিতাব, যদি একটু কারীদের মতো তেলাওয়াত করি, মনে করবেন যে এখানে নাজমুস সাকিবি মনে তেলাওয়াত করতেছে, এখানে মনে আবু রায়হানি তেলাওয়াত করতেছেন। কোরআন এত মজার কিতাব, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এত মজার কিতাব। কারি আবু রায়হান যখন পড়তেন, দেখুন রমজান মাসে যখন খুতবা, রমজান মাসে যখন তারাবি পড়তেন, তখন মধুর সুরে তিনি পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আবার নাজমুস সাকিব যখন তেলাওয়াত শুরু করে দিল, অধীর কণ্ঠে বলবো, একটু বলবো, যেদিকে নিয়ে যাবো গলা ওই দিকে যাবো। فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان আর যেমন আল্লাহু আকবার। প্রথমে হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন
بيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان আরজমান আল্লাহু আকবার। আমার দেশের ছেলেরা গুনগুন 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 করে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। আমার দেশের সবচেয়ে বড় রাহবার মাওলানা সাইদি সাহেব যখন পড়তেন এইভাবে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি মজা কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? আমরা কোরআনে কারীম শুনতে গেলে 1 ঘন্টা শুনলে পায়ের গিরো লেগে যায়, মাজা লেগে যায়, কোমর লেগে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ঘরের কোরআনের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, আবু জেহেল সন্ধ্যা রাত থেকে ফজরের আজান পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মজার কোরআন, এই কোরআনের মতো এত মজার কিতাব আর পৃথিবীতে কোথাও নাই। সুতরাং এই কোরআন শুনতে যারা আসে তারা সাধারণ মানুষ থাকে না, তারা যেন ডাইরেক্ট আল্লাহর মেহমান হয়ে যায়। আরো জোরে বলুন। এখানে যারা বসে আছি আল্লাহর কসম একটা গুনাহ আপনার আমার আমল নামে আল্লাহ রাখেন নাই। সবগুলো কোরআনের মাহফিলের বারান্দার বাইরে ফেরেশতারা কাঁধে করে নিয়ে দাঁড়ায় আছে। মাহফিল যখন শেষ হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন বান্দাগুলি যখন তওবা করে বাড়ির দিকে রওনা করবে আল্লাহর ফেরেশতারা বারবার ডেকে ডেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে আলিমুল গায়ব আল্লাহ, ও আমার স্রষ্টা, আমার রব, ও আমার মনিব, তোমার বান্দারা হাজার হাজার পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কোরআনের মাহফিল এসেছিল, কিন্তু এখন কোরআনে কারীম শোনার পরে মনটা নরম হয়ে গেছে, তওবা করে ফেলেছে। হায় আল্লাহ তাআলা, এখন আমরা তাদের জীবনের গুনাহ খাতাগুলো তাদের কাঁধে হবে চাপায়া দেব না, গুনাহগুলো কি করব? আল্লাহ বলে আমার বান্দারা যখন কোরআনের মাহফিলে বসে, কোরআনের ইজ্জতের কারণে বসে, কোরআন শুনে যখন তওবা করে ফেলেছে, পিছনের সব গুনাহগুলো সব নেকি বানায়া দে, আর এই গুনাহগুলো দরিয়ার ভিতরে ডুবায়া দে। সেই মাহফিল এই কোরআনের মাহফিল। আল্লাহর নবী বলেছেন এই কোরআনের মাহফিলে যারা আসেন শুনে রাখো, বাড়ি যেতে গিয়ে যদি কোরআনের মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার মাঝখানে যদি আপনি ইন্তিকাল হয়ে যান, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে বাড়ির দূরত্ব বেশি না, কোরআনের মাহফিলের দূরত্ব বেশি। যদি আপনার বাড়ির পাশেও আপনি চলে যান, ফেরেশতারা বারবার মাপবে, বারবার মেপে দেখবে কোরআনের মাহফিল কাছে। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ বাড়ি তো দেখা যায় কাছে, কিন্তু যতবার ফিতা দিয়ে মাপি ততবার দেখি কোরআনের মাহফিল কাছে। আল্লাহ বলে আমার বান্দার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি, ওকে ডাইরেক্ট সরাসরি জান্নাতের মেহমান বানায়া দে। এটা হলো সেই কোরআনের মাহফিল। আপনারা খুশি না বেজার? প্রিয় ভাই সব, সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাহুল খালিকুল বানিউল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি যিনি খালিক, যিনি সৃষ্টিকর্তা। এই আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর পরিচালক এবং নিয়ন্ত্রণদাতা সৃষ্টিকর্তাকে। আসতে বলেন কেন কে? আল্লাহ বলেন এই আকাশের দিকে যেই সূর্যটা উঠতেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়, এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন
এই গোটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে বানিয়েছে। এত বড় সূর্য যিনি তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই সূর্য এত বড় বিশাল সূর্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পৃথিবীর তুলনায় 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ। 27টি বাংলাদেশকে একত্র করলে যা হবে, এক একটার সাথে আর একটা লাগাই দিলে যা হবে, ভারতের একটা প্রদেশ তত বড় হবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত আকাশ জমিন, এই গোটা পৃথিবীর সব কিছু যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে যদি 13 লক্ষ পৃথিবীকে একত্র করা যায়, আল্লাহ বলেন আকাশের সূর্য ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা, বিশাল ওই বাতিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই তত বড় বানিয়েছি। কত বড় সূর্য তাহলে হিসাব করেন। আল্লাহর নবী বলেন আমি আমার চোখের নজরে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান রেখেছেন। সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, আর এই সূর্যের চাইতে এক একটা তারকা 300 গুণ বড়, অথবা কোন বনে এসেছেন 300 কোটি গুণ বড়। তার মানে কি এক একটা তারকা সূর্য পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে, তার চাইতে এই সূর্যের চাইতে 300 গুণ বড় হলো এক একটা তারকা। তারকা আমরা অনেকগুলো দেখতে পাই, অনেকগুলো দেখতে পাই না। এত বড় বড় তারকা, এই তারকার জন্য গ্যালাক্সি হোল যে রেখেছেন আল্লাহ তাআলা, ওই গ্যালাক্সি হোলের ভিতরে যদি কোনো তারকা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওই তারকা কেমন বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন ওই গ্যালাক্সি থেকে উঠতে পারবে না। ওইটা কত বড়। আমার ভাইরা, বর্ণনা এসেছেন আল্লাহ যে আসমান তৈরি করেছেন, প্রথম আসমান মনে করেন এটা একটা আসমান, প্রথম আসমান, এরপরে আর একটা আসমান আছে। এই আসমানটা যদি দ্বিতীয় আসমানটা এত বড় বানিয়েছেন আল্লাহ তাআলা প্রথম আসমানের তুলনায়, প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের ভিতরে ছেড়ে দেওয়া হয়, সাগরের ভিতরে আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের ভিতরে মার্বেল ছেড়ে দিয়ে গেলে, মার্বেল ছেড়ে দিলে যেমন খুঁজে পাওয়া সম্ভব না, প্রথম আসমান দ্বিতীয় আসমানের মধ্যে যদি কোনো বান্দা ছেড়ে দাও, আল্লাহ বলেন এই আসমান হারায় যাবে, দ্বিতীয় আসমানের ভিতরে প্রথম আসমান খুঁজে পাওয়া যাবে না। এটা সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন। প্রথম আসমান দ্বিতীয় আসমান দুটার একত্র করো, একত্র করার পরে তৃতীয় আসমানের ভিতরে এটা ছেড়ে দাও, দুটা হারায়া যাবে, খুঁজে পাওয়া যাবে না। এবার তিনটার একত্র করো, চতুর্থ আসমানের মধ্যে ছেড়ে দাও, হারায়া যাবে। পঞ্চম আসমান চারটার একত্র করে পঞ্চমটার মধ্যে ছেড়ে দাও, হারায়া যাবে, খুঁজে পাওয়া যাবে না। এরকম করে 6টা আসমান যদি সব কিছু মিলায়া সপ্ত আসমানের ভিতরে ছেড়ে দাও, আল্লাহর নবী বলেন এমন কি কিতাবের ভিতরে এসেছেন, এমন কি আমার বইয়েরা বিজ্ঞান বলতেছেন আজ এই 6টা আসমান হারায়া যাবে, সব শেষ হয়ে যাবে, সপ্তম আসমানের ভিতরে একটারেও খুঁজে পাওয়া যাবে না। এত বড় বড় আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহ কত বড় হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলতেছেন ওয়াল্লাহুল খালিক, আমি হলাম সৃষ্টিকর্তা। আসমান বানালাম, জমিন বানালাম, গরু বানালাম, ছাগল বানালাম, সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এত কিছু সৃষ্টি করলাম, সব কিছু কার দান? জোরে বলেন কার দান? যিনি সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। 2 নম্বরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খালিকুল বারিউ, আল্লাহ তাআলা বলতেছেন আমি হলাম উদ্বোধন দাতা। উদ্বোধন দাতা তার মানে কি? এই কোরআনের মাহফিলে উদ্বোধন বক্তব্য আছে না নাই? এই গোটা পৃথিবীর যখন কিছুই ছিল না, আমি আল্লাহ এমন আল্লাহ, সর্বপ্রথম আমি উদ্বোধন করেছি, আমি তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসাউইরু লাহুল আসমাউল হুসনা,
আল্লাহ তাআলা বলতেছেন আমি হলাম রূপদাতা, আমি হলাম রূপদাতা। ছাগলের দিকে তাকান, ছাগলের এক রূপ আল্লাহ দান করেছেন, গবাদি পশুর আর এক রূপ দান করেছেন, আমার ভাইরা মুরগির এক রূপ দান করেছেন, এরপরে বিড়ালের এক গুণ দান করেছেন, কুকুরের এক সোর দান করেছেন। আকাশ জমিনের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণী আলাদা আলাদা সোরত বানায় দিয়েছেন কে? আরো জোরে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মর্যাদা করে সে আল্লাহ তৈরি করেছেন। প্রিয় ভাই সব, বিড়ালের মুখের দিকে তাকালে আর বাঘের মুখের দিকে তাকালে বুঝি এক দেখা যায়? কখনো নয়। আপনার পাশে যারা বসে আছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমার বাবার মায়ের মাধ্যমে মিলনের মাধ্যমে আমসাজ উভয়ের মিলনের মাধ্যমে যে সন্তান পেটের ভিতরে তৈরি হলো, 10টা ছেলে হলো, 5টা মেয়ে হলো, 15টা সন্তান, 15টা সন্তানের নাক 15 রকম করে আল্লাহ তৈরি করেছেন। এই রূপদাতাকে আরো জোরে বলেন কে? পৃথিবীর এমন কোন আর্টিস্টম্যান নাই, এমন কোন বিজ্ঞান নাই, মজিবরের ছবি অঙ্কন করা যায়, মজিবরের মতো করে মায়ের পেটের ভিতরে তৈরি করা যায় না। কথা কয় না ঠিক না বে ঠিক? এখানে যারা বসে আছেন দেখুন তো কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে নাকি? আছে নাকি? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি আল্লাহর যেমন ইচ্ছা তেমন করে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তৈরি করেছি। সোনার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে মায়ের পেটের ভিতরে শুধু তৈরি করি নাই, কেমনে তৈরি করেছি দেখ। আমি আল্লাহ জানি বান্দা পৃথিবীতে যাবার পরে খাবার লাগবে, খাবার ব্যবস্থা লাগবে, খাবার কেমনে খাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে সন্তান মায়ের পেটের ভিতরে কি খাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত কেউ ছিল না, বাবার কোনো ক্ষমতা ছিল না, মায়ের কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলে মায়ের নারীর সঙ্গে আর সন্তানের নাবির নারীর সঙ্গে আমি আল্লাহ একাকার করে মায়ের পেটের ভিতরে খাওয়ায়া তোরে বাঁচিয়ে রেখেছিলাম। এই সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তা করলাম দুনিয়ার থেকে যখন বান্দা মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে আসবে, দুনিয়া আসার পরে বান্দা কি খাবে? কসিমুখ। কসিমুখে তো খাইতে পারবে না, একেবারে খাইতে পারবে না, কারণ হাড্ডি খাইতে পারবে না, গোস্ত খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না। কি খাইবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়ায় আসার 6 মাস আগে মায়ের দুটা রিজার্ভ ফান্ডের মধ্যে আল্লাহ এমন দুধ বানায় রাখলেন যা গরমও না ঠান্ডাও না, গরমও না ঠান্ডাও না। এই দুধ বানায় দিয়েছেন কে? জোরে বলা লাগবে কে? প্রিয় ভাই সব, আমার আপনার বাড়ির ভিতরে যে ফ্রিজ আছে, এই ফ্রিজের ভিতরে কারেন্ট 1 ঘন্টা না থাকলে নষ্ট হয়ে যাবে, মাছ নষ্ট হয়ে যাবে, গোস্ত নষ্ট হয়ে যাবে, তরকারি নষ্ট হয়ে যাবে, ভাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি বলে বান্দা চিন্তা ফিকির কর, মায়ের বুকের উপরে যে ফ্রিজ আমি আল্লাহ তৈরি করেছিলাম, 1 ঘন্টা যদি কারেন্ট না থাকতো তোমার ফ্রিজের সব নষ্ট হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 থেকে 2.5টা বছর সন্তানের খাবারের জন্য একদিনও গরম বানাই নাই, একদিনও ঠান্ডা বানাই নাই। বান্দার যা প্রয়োজন তেমনি করে সবসময় আমি রিজার্ভ ফান্ডের মধ্যে রেখেছিলাম। এত সুন্দর করে রেখেছেন। প্রিয় ভাই সব, সন্তান পৃথিবীর ডেলিভারি হয়ে গেল, আল্লাহর কি দয়া, আল্লাহ কেমন সৃষ্টিকর্তা। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পরে মায়ের সব চাইতে সন্তানের জন্য ছোট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত ভিটামিন লাগবে তার মধ্যে শ্রেষ্ঠ ভিটামিন হলো মায়ের বুকের গাঁজা দুধ। প্রিয় ভাই সব, অনেক নারীরা আছেন সন্তান আসার পরে গাঁজা দুধ এরপরে স্তন থেকে বের করে ওটা ফেলে দেয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ মায়ের প্রথম দুধটাকে, স্তনের প্রথম দুধটাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহ মায়ের বুকের মধ্যে ফ্রিজে রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের বুকে দেখলে আপনি একটা গরু হাঁটতে পারে না, বাছুর কেবলমাত্র ছোট্ট একটা গাভী প্রসব করেছেন, মায়ের বুকের দুধ শাল দুধ খাওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় 10 থেকে 15 মিনিট পরে এত শক্তি হয়ে যায়, বাছুর উঠে লাফায়, এদিক দৌড়ায় ওইদিক দৌড়ায়। কথা কয় না ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন বান্দারে
মায়ের পেটের ভিতর থেকে আসার পরে কচি শরীর বান্দা খাইলে আমি মায়ের ফ্রিজের পরে এমন দুধ রেখেছিলাম, একেবারে যদি ঠান্ডা করে দিতাম সন্তান কচি নালি কচি পেট ঠান্ডা লাগলে নিউমোনিয়া হতে পারে। আমি আল্লাহ একেবারে ঠান্ডা বানাই নাই, কচি ঠোঁট, এই ঠোঁট দিয়ে যদি একেবারে গরম বানায় দিতাম খাইলে বান্দার ঠোঁট পড়ে যেত, জিব্বা পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে একবারে ছোট্ট কচি নালি, এটা যদি একেবারে ছোট্ট মায়ের বুকের বুটার ভিতরে দরজাটাকে যদি বড় বড় প্রশস্ত করে ছিদ্র করে দিতাম, বান্দা একেবারে টান দিতেন আর দুধগুলো গলায় বেঁধে যেতেন, বান্দা মারা যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে গরমও করি নাই ঠান্ডাও করি নাই, এমন উপযোগী বানাইছি। আর মায়ের ফ্রিজের পরে 32টা বান্দার মুখের দাঁত আর 32টা দরজা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃদু মৃদু করে দুধ বের করে দেই। বান্দাগুলো খায়া খায়া মায়ের কোলের ভিতরে ঘুমায়া যায়। এই সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন কে? প্রিয় ভাই সব, কয়েকদিন পর আস্তে আস্তে করে যখন মায়ের রিজার্ভ ফান্ডের ভিতর থেকে দুধ আমাদের 2.5 বছর 2 বছর পড়ে গেল, এমন সময় বান্দার মুখের ভিতরে একটু মন বলে যে আমরা কিছু খাইবো, গোস্ত খাইবো, হাড্ডি খাইবো। আল্লাহ বলে বান্দারে লক্ষ্য করে দেখো, কচি মুখ দিয়ে আস্তে করে ভাত খাইতে শুরু করলো, নরম কিছু খাইতে শুরু করলো। বান্দা আস্তে করে বড় হলো, এবার বান্দার মনের মধ্যে শখ একটা গোস্তের হাড্ডি খাইবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টিকর্তা, কচি ছোট্ট দাঁতগুলা ফেলাইয়া আল্লাহ বড় বড় শক্তিশালী দাঁত আবার বের করে দেয়। ঠিক না ঠিক? এই সত্তাকে আরো জোরে বলেন কে? এই সত্তার ইবাদত করা দরকার আছে না নাই? কারা কারা করবা 2 হাত তুলে আজকে এখানে দেখানো লাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো বান্দা, আমি মায়ের পেটের ভিতরে সূরত দান করেছি, আমি সূরত দানকারী। আমার মতো সূরত আর পৃথিবীতে কেউ দিতে পারে নাই, পারবেও না। আল্লাহর কসম করে বলি, আপনি আল্লাহ যে সূরত দিয়েছে আমারে আপনারে, এই লোকের ফিঙ্গার, ডান হাতের ফিঙ্গার আর বাম হাতের ফিঙ্গার কিয়ামত হয়ে যাবে, একটার সাথে আর একটা মিলবে না। এই চোখ ডান চোখের ফিঙ্গার, আই চোখের এই বাম চোখের ফিঙ্গার, আল্লাহর কসম কোনোদিন একটার সাথে আর একটার মিল পাওয়া যায় নাই, যাবেও না। এমনকি শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাথার থেকে শুরু করে পাওয়া পর্যন্ত ৯৭০০ কয়েক প্রকারের চামড়া দিয়েছেন, একটার সাথে আর একটার কারো কোনো কারিশন নাই, মিল নাই। সুবহানাল্লাহ। কাল বাড়ি যা বলেন, কারণ গলায় ব্যথাটা তো লাগতে পারে। এত মজা করে আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রিয় বন্ধুগণ, সেই বান্দা যখন আল্লাহর এই কপাল দিয়া সিজদা দেয়, তখন আরশে আজিম থেকে আল্লাহ বলতে থাকে, ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা সেজদা দেয়। আল্লাহ বলতেছেন দেখ কেমনে সেজদা দেয়। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো আপনারে সেজদা দিয়েছিলাম, এত খুশি তো দেখি নাই। কয় আল্লাহ বলতেছে বান্দা, আল্লাহ বলতেছেন ফেরেশতারা শোন, ওই বান্দা যখন আমারে সেজদা দেয় তখন আমার এই বান্দাগুলো আমার নিকটবর্তী হয়ে যায়, আর আমি আল্লাহ তাদের সামনে দাঁড়ায় তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেই। এই কপাল দিয়ে আল্লাহর সেজদা দেওয়া দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ফেরেশতাদের সর্দার এত ইবাদত করেছিল, এত আলেম, এত বড় আলেম, যে এত বড় আলেম আর কেউ ছিল না। এই ফেরেশতাকে যখন আল্লাহ তাআলা বললেন আদমকে সেজদা করো, নাকচ করে দিলেন। সেজদা যদি একটা দিত, গলায় জান্নাতের তক্তি উঠে যেত। সেজদা না দেওয়ার কারণে তিনি হয়ে গেল জাহান্নামী। এই বান্দা যখন সেজদা দেয়, মসজিদের টাইলসের পরে, মসজিদের কার্পেটের উপরে, মসজিদের মাটির উপরে সেজদা দেয়, তখন শয়তান মসজিদের গেটে দাঁড়ায় এরকম করে কপাল থাপায় আর বলে, হাই রে পুরা কপাল, হাই রে পুরা কপাল, একটা সিজদা যদি দিতাম জান্নাত যেতে পারতাম। আদম সন্তান সেজদা দেওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে, জান্নাতি হয়ে গেল, আর আমি একটা সেজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেলাম। এরকম কপাল থাপড়াইয়া দৌড়াতে থাকে আর বলতে থাকে, হাই রে পুরা কপাল, হাই রে পুরা কপাল। সুবহানাল্লাহ। এই কপালটা বানিয়েছে আল্লাহ কেবলমাত্র সেজদা দেওয়ার জন্য। এই জায়গায় চুল দিলেন আল্লাহ, এই জায়গায় চুল দিলেন, এইখানে চুল দিলেন, এইখানে চুল দিলেন,
মাঝখানে ফাঁকা, এদিকে চুল দিয়ে ভর্তি করে দিলেন, কপালের মাঝখানে একটা পশমও নাই। কথা কয় না ঠিক না ব্যাঠিক? আছে নাকি? একটা পশম নাই। কেন? আল্লাহ বলতেছেন, বুঝাতে চাই বান্দা আমি দিলে পারতাম, কিন্তু দেই নাই একটাই কারণ, যেই কুদরতি কপাল দিয়া কুদরতি আমি আল্লাহর পায়ের পরে যখন বান্দা সেজদা দিবে তখন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালো লাগবে। সুতরাং চুলে সেজদা দিলে আমি কুদরতি, আমার কুদরতি পায়ের পরে সেজদা পড়বে না। সুতরাং এইখানে চুল দেই নাই যাতে করে ডাইরেক্ট আমার কুদরতি পায়ে আমার বান্দার সেজদা পড়ে। সুবহানাল্লাহ। এই সৃষ্টির মালিককে আরো জোরে বলেন। প্রিয় ভাই সব, আমি আপনি যখন খাবার খাই 4 জায়গায় পোস্ট হয়, তারপরে গান পেটে যায়। আল্লাহ বলতেছে বান্দা তুমি যদি খাইতে আর তোমাকে যদি আমি এই সিস্টেম না করতাম তাহলে তুমি ভালো খাইতে পারতে না, পচা আবর্জনা নোংরা খাইতে পারতে। কেমনে? নাম্বার 1, 4 জায়গায় পোস্ট হওয়ার পরে, চেকিং হওয়ার পরে এরপর তোমার পেটে যায়। নাম্বার 1, প্লেটের মধ্যে যখন কোনো বান্দা খাবার নেয়, এই হাতটারে আল্লাহ এমনভাবে বানিয়ে দিয়েছে, হাতটা যখন প্লেটের মধ্যে নাড়া দেয় তখন ওই ভাতের ভিতরে যদি কোনো পাথর অথবা যদি কোনো খোয়া থাকে তাহলে এই হাতটাই বের করে দেয় যে ওইখানে খাওয়া যাবে কি যাবে না। কথা কয় না ঠিক না বেঠিক? হাতের মধ্যে আল্লাহ একটা কপ্তা দিয়েছেন, বারবার নাড়া দিলে ওটা বের হয়ে যায়। প্রিয় ভাই সব, 2 নাম্বার যখন খাবার যখন খেতে যাবেন, খাবারটা নষ্ট খাওয়া যাবে কিনা, পচা কিনা, এটা খাওয়ার আগেই আল্লাহ তাআলা মুখে দেওয়ার আগেই আল্লাহ নাক এমন জায়গায় সেট করছে, নাকের কাছে নিলেই বোঝে এটা খাওয়া চলবে কি চলবে না। যদি না খাওয়া যায় নাক আগেই বলবে চলবে না, ক্যান্সেল। প্রিয় ভাই সব, এটাও গেস হয়ে গেল। এটার পরে দিলেন এবার জিহ্বার ভিতরে দিলেন, জিহ্বার ভিতরে যখন দিলেন প্রিয় ভাই সব, এবার মুখের ভিতরে দিলেন। আল্লাহ তাআলা মুখের ভিতরে অসংখ্য দাঁত দিয়েছেন, এই দাঁতের ভিতরে যখন খাবার দিবেন তখন এই দাঁত যখন দিয়েছেন দাঁতের ভিতরে যদি কোনো পাথর এটা মিস করে, এটাও যদি মিস করে, দাঁতের মধ্যে আর মিস হওয়ার কোনো কায়দা নাই। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, এই জিহ্বাটার এই দিক থেকে আর এই দিক থেকে যখন নাড়া দেয়, এই দিক থেকে আর এই দিক থেকে যখন নাড়া দেয়, ভাতের মধ্যে যদি কোনো মাছের কাঁটা থাকে সেই কাঁটাটা এই কাল থেকে বেছে বেছে টেনে 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 বের করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? তার মানে বান্দার মুখের ভিতরে পেটে যাওয়ার আগেই সবগুলো প্রস্টিং এ চেক হওয়ার পরে খাবারগুলো খাদ্য নালীতে যায়। ঠিক কিনা? এটা কার দয়া? আরো জোরে বলুন কার দয়া? এই আল্লাহর ইবাদত আজ থেকে করবেন কারা কারা 2 হাত তুলে আল্লাহরে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। এখন পরীক্ষা নেব আপনাদেরকে। প্রথম নম্বরে যখন শুরু করেছিলাম আমরা কি শিক্ষা গ্রহণ করেছি সেই আয়াত থেকে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এখান থেকে কি শিক্ষা গ্রহণ করেছি আমার একজন বলেন, হুজুর আমি এই শিক্ষাটা পেয়েছি। বলেন। সব খেয়ে নিছেন? এখনই যদি খেয়ে নেন তো বাড়িতে করবেন কি? শিক্ষা গ্রহণ করুন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি গায়েবের খবর কেউ যেটা দেখে না, যেটা গোপনে হয়, যেটা প্রকাশ্য হয়, সেটার ক্ষমতা দেখার ক্ষমতার মালিককে। আরো জোরে বলুন। আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে, আর লাগবে না, এটুকু বাড়ি নিয়ে যান যে আমার আল্লাহ, আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা বলতেছেন আগে যা হয়েছে, পরে যা হবে, গোপনে যা হয়, প্রকাশ্যে হয়, সব খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আরো যেমন আছে না নাই? ওয়াজ হয়ে গেছে। এই আয়াতটুকু যদি বাড়ি নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম ফজরের নামাজ আর কাজা হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ দেখতেছেন, ফজরের নামাজ আর কাজা হবে না। মিথ্যা কথা বলতে গেলে আল্লাহ আমার তো শুনতেছেন, তাহলে আলিমুল গায়ব তিনি সব তো বুঝতেছেন, তাহলে আর মিথ্যা কথা বলা যাবে না। যদি কেউ চুরি করতে যায় তাহলে সে বিশ্বাস করবে না আল্লাহ আমারে দেখতেছেন, আমি কেমনে অপর ভাইয়ের গরু চুরি করে নিয়ে যাই, এটা কখনোই সম্ভব নয়। তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে। মদ খেতে গেলে আল্লাহ আমারে দেখতেছেন, শুনতেছেন, মদ খাওয়া বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাই সব, জিনা করতে গেলে জিনা করতে আল্লাহ আমারে দেখতেছেন, তাহলে জিনা আর করতে পারবে না। পাপার থাকলো কথা কয় না। তাহলে ওয়াজ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। কি আপনারা কি আরেকটু